আমার হাতে চেক দেখতে পাচ্ছেন, এই চেকগুলো কেন? আপনি একটা শেয়ার নিবেন এখান থেকে, সেটার এগেনস্টে আপনি যত টাকা দিবেন সেটার এগেনস্টে একটা করে চেকও পাবেন। আপনি ধরেন 1 লাখ টাকা দিয়েছেন অথবা 2 লাখ টাকা দিয়েছেন, আপনি পকেটে করে একটা করে চেক নিয়ে যাবেন। আপনি যদি মনে করেন এখান থেকে একটু পরে গিয়ে আপনি সেই টাকা আবার উঠাই নেবেন, সেটাও পারবেন। মানে এরকম গ্যারান্টি সহকারে আপনারা শেয়ার বুকিং করতে পারবেন। মদিনা বিল্ডার্সের একটা নতুন প্রজেক্টে আমরা আসি অলরেডি, প্রবাসী নির 3। আমার সঙ্গে মিম আপু আছেন এবং তাদের কিন্তু এর আগেও আমরা বেশ কিছু ভিডিও দিয়েছিলাম প্রবাসী নির 1 নিয়ে। প্রবাসী নির 1 নিয়ে এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম। এটা তাদের নতুন একটা প্রজেক্ট, 5 কাঠা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং হবে। এটা G+9 ওকে, 10 তলা বিল্ডিং এবং প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট? 2টা করে। একদম গ্যারান্টি সহকারে আপনারা ভালো একটা প্রজেক্টে শেয়ার নিতে পারছেন। শুধুমাত্র এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন না কেন, আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে রাখবেন। প্রবাসীদের জন্য কিন্তু স্পেশালি প্রবাসী নিড। সুতরাং আপনারা যদি চান এখানে একটা শেয়ার বুকিং দিতে, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। কি আপু হাতে এগুলো হচ্ছে ব্যাংক চেক। ব্যাংক চেক? জি, সব চেক এখানে? সব চেক এখানে। চেক কেন? এগুলো হচ্ছে আপনি পেমেন্ট করবেন আর সেই পেমেন্টের এগেইনস্টে একটা করে ব্যাংক চেক নিয়ে যাবেন। তার মানে হচ্ছে ফ্ল্যাট শেয়ার যদি কেউ কিনতে চায়, ধরেন 1 লক্ষ টাকা শেয়ার বুকিং দিল, আবার 1 লক্ষ টাকার আপনার তাকে আবার গ্যারান্টি সহকারে চেকও দিয়ে দিচ্ছেন। একদম। ও মাই গড, এইরকম সুযোগ তো কেউ দেয় না। আমরাই এই প্রথম এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা মনে হয় বাংলাদেশে আর কোথাও দিচ্ছে না। আমরাই প্রথম একদম সরাসরি। আপনি যাই পেমেন্ট করেন না কেন, বুকিং করেন বা আমাদের ইনস্টলমেন্ট গুলো দেন, সবকিছু বিপরীতে একটা করে ব্যাংক চেক পাবেন। এবং আমাদের কিন্তু প্রত্যেকটা ব্যাংকেরই চেক আছে। ব্র্যাক ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, IFIC ব্যাংক আছে। মানে প্রত্যেকটা ব্যাংক, আপনি যে কোনো ব্যাংকের সাথে আমাদের সাথে লেনদেন করতে পারবেন। অসাধারণ। দর্শক, এমনিতে আমরা জানি কিন্তু মদিনা বিল্ডার্স খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান এবং তারা আটি মডেল টাউনের ভেতরে অনেকগুলো প্রজেক্ট করতেছে। আমরা 1 নম্বর প্রজেক্ট নিয়ে এর আগে অনেকবার ভিডিও দিয়েছি, যেখানে আমরা দেখেছি 4 তলার ছাদ অলরেডি ঢালাই হয়ে গেছে। সেইটারই কিন্তু আরেকটা প্রজেক্ট প্রবাসী নির 3, তাই তো? একদম কর্নার একটা প্লট দেখেন, 5 কাঠা জমির উপরে একটা চমৎকার লোকেশনে আটি মডেল টাউনের মধ্যেই। আমরা জানি একদম বিদেশি আদলে কিন্তু এই হাউজিংটা করা। এই হাউজিং এ মদিনা বিল্ডার্স এর মাধ্যমে যদি আপনার একটা ফ্ল্যাট বুকিং দেন, তাহলে এরকম করে আবার চেকও পেয়ে যাবেন। মানে টাকার গ্যারান্টি থাকছে। একদম নিশ্চয়তা, 100% নিশ্চয়তা। যদি ধরেন কেউ একজন টাকা হয়তো দিল 1 লাখ কি 2 লাখ টাকা বুকিং দিল, টাকা যদি সে তুলে নেয় যখন তখন সে তুলতে পারবে। যেহেতু ব্যাংক চেক, আমি আপনাকে ব্যাংক চেকটা দিয়ে দিচ্ছি পেমেন্টের এগেইনস্টে, তার মানে এটা সম্পূর্ণ আপনার। ডেট ছাড়া দিচ্ছেন? হ্যাঁ, ডেট ছাড়া যে কোনো ডেট দিয়ে উনি টাকা তুলে নিতে পারবেন। তার মানে হচ্ছে এমন হলো যে ধরেন আমরা বুকিং দিয়েছি, আমার টাকার দরকার, আমি এই শেয়ার কিনবো না, আমি ক্যান্সেল করে দিব। বা এমনও হতে পারে যে আমার মানে ওনার হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে, উনি এটা কন্টিনিউ করতে পারছে না, তখন উনি চাইলে যখন তখন আমাদের প্রজেক্ট, মানে অফিসে আসাও লাগবে না, খালি ব্যাংকে টাকার চেকটা দিবে, ব্যাংক থেকে উনি ক্যাশ নিয়ে চলে যাবে। বিষয়টা এরকম। কতটা চমৎকার। ব্যাংক থেকে সর্বোচ্চ হয়তো আপনাদের ম্যানেজিং ডিরেক্টরে একটা ফোন দিতে পারে যে আপনার ব্যাংক, আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা উইথড্র হচ্ছে। উনি তখন বলবে যে ঠিক আছে ভাই, এটা অনুমতি দিলাম, উনি টাকাটা উঠাই নিক, তাই তো? চমৎকার। তো আমাদের সঙ্গে কিন্তু মিম আপু রয়েছেন, আমরা ডিটেলে জানবো আপনারা যারা আসলে একটা ফ্ল্যাট কিনতে চান, আপনারা শেয়ার ভিত্তিক প্রজেক্টে একদম কম খরচে, মোটামুটি কত % কম খরচ হয় একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে? এটা হচ্ছে যদি আপনি বলতে যান, বর্তমানে যদি আপনার কোনো ফ্ল্যাটের মূল্য 2 কোটি থাকে, সেখানে আপনি আমাদের এখান থেকে 50 লাখেরও কমে, অর্থাৎ 46 থেকে অ্যারাউন্ড 48 লাখ টাকার মধ্যে আপনি কিনে নিতে পারবেন একটি ফ্ল্যাট। অসাধারণ। তার মানে হচ্ছে একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে যদি 1 লাখ টাকা, 1 কোটি টাকা লাগে, এখানে কিনতে কিন্তু মাত্র লাগবে 50 লাখ। তার মানে হচ্ছে অর্ধেক খরচে আপনারা পেয়ে যাবেন। তো প্রবাসী নিড যারা প্রবাসে আছেন, আমি বলবো তাদেরকে হাইলাইট আসলে সবসময় তারা করে থাকেন, যেহেতু এই কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন উনি একজন প্রবাসী এবং দীর্ঘদিন ধরে উনি প্রবাসে থাকেন, যার কারণে কিন্তু আসলে ওনার প্রজেক্টগুলো শুধুমাত্র প্রবাসীদেরকেই আসলে কি স্যাটিসফাইটা বেশি করে এবং বেশিরভাগ স্যাটিসফাই করে হচ্ছে প্রবাসী ভাইদেরকে। কারণ প্রবাসী ভাইরা বর্তমানে প্রতারিত হচ্ছে বেশি, তারা হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে বেশি। তো ট্রাস্টেবল যে ইস্যুটা, সেটা কিন্তু প্রবাসী ভাইদের ক্ষেত্রে বেশি কাজ করে। তো এই কথা চিন্তা করে, তাদের কথা বিবেচনা করে কিন্তু আমাদের ব্যাংক চেক। সেটাই থেকে 100% নিশ্চয়তা আমার মনে হয় অন্য কিছুতে নেই। ওকে, চমৎকার। এবং আপনারা যদি প্রবাসী নিডের 3 নম্বর প্রজেক্টে, প্রবাসী নিড 3, এই প্রজেক্টে যদি শেয়ার নিতে চান, সেক্ষেত্রে কিন্তু খুব কম সময় কিন্তু পাবেন, কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে। আমাদের অলরেডি, আমি যদি একটু ডিটেইলসে বলি, 18টা আমাদের ফ্ল্যাট, তার মধ্যে অলরেডি 9টা সোল্ড আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে। আর মাত্র 9টা বাকি, আর 9টা বাকি আছে মাত্র। ওকে, কমেন্ট করতে পারেন যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, কমেন্টে জানান
যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের অ্যান্সারটা আজকে আমরা মিমাপুর কাছ থেকে নিব। এবং এই আটি মডেল টাউনটা অনেকেই চিনেন না যে কোথায়, আমরা একটু বলে দেই। এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর একটা প্রাইম লোকেশন, ধানমন্ডির খুব কাছে। ঢাকা মোহাম্মদপুর ধানমন্ডি থেকে আপনি আটি বাজার যদি আসেন, সেক্ষেত্রে আপনাকে আসতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পার হয়ে সরাসরি বসিলা ব্রিজ। বসিলা ব্রিজটা যদি পার হন তাহলে কিন্তু পেয়ে যাবেন মধু সিটির পাশ দিয়েই হচ্ছে আটি বাজার, তাই তো? আটি বাজার আসলেই আটি বাজার সংলগ্ন হচ্ছে এই আটি মডেল টাউন, যেটা সুজন হাউজিং নামে পরিচিত। এবং এই হাউজিংটা কিন্তু অসাধারণ, প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালিতে ভরা। আপনি যদি দেখেন বাচ্চারা খেলছে, এত সুন্দর। এবং অনেকগুলো বিল্ডিং কিন্তু এখানে অলরেডি কিন্তু আছে এবং এখানে কিন্তু মানুষ বসবাসও করছে। অনেক সুন্দর পরিবেশ। যারা এই পরিবেশে নিজের ফ্যামিলি নিয়ে থাকতে চায়, অথবা কেউ যদি চায় যে ইনভেস্ট করে রাখতে, যে হ্যাঁ আমি একটা ফ্ল্যাট বুকিং দিয়ে রাখবো, যেহেতু অর্ধেক খরচ, পরে রেডি হয়ে যাওয়ার পরে আমি সেই ফ্ল্যাটটা বিক্রি করে দেব, তখন কিন্তু ডাবল প্রফিট হবে। তো সেই হিসাবে তো টোটাল জমিটা হচ্ছে আপনাদের 5 কাঠা জমি, একদম কর্নার প্লট। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সব লেখা আছে। আপনাদের ফ্ল্যাট সাইজ কত? আমাদের হচ্ছে 1800 স্কয়ার ফিট জমির পরিমাণ, আর ফ্ল্যাটের ইউজেবল থাকবে 1400 প্লাস। আচ্ছা, ওকে। 1800 স্কয়ার ফিট হচ্ছে জমির পরিমাণ অনুযায়ী ফ্ল্যাটের সাইজ। জমিটা সহ একদম রেজিস্ট্রি করে দিব। 1800 স্কয়ার সে জমি সহ রেজিস্ট্রি পাবে এবং ফ্ল্যাট সাইজ হবে 1400 প্লাস। ওকে, প্রতি ফ্ল্যাটে হচ্ছে 3টা বেড, 3টা বারান্দা, 3টা ওয়াশরুম, 3টা বারান্দা, একটা বিগ সাইজ কিচেন, একটা গেস্ট লিভিং, আলাদা ড্রয়িং রুম এবং আলাদা ডাইনিং রুম। আর কিচেনটার এক্সাক্ট যদি আমি বলি, সাইজটা যদি বলি, সেটা হচ্ছে 8.5 ফিট বাই 6.5 ফিট। আচ্ছা, মানে কিচেনটা স্পেশালি বললেন কারণ হচ্ছে আপুদের কথা চিন্তা করে আর কি, নাকি? যারা আসলে রান্নাঘরে অনেক বেশি সময় কাটায়, আমাদের আপুরা যারা বিবাহিত আপু আছেন, ফ্যামিলি রান্না বান্না করতে হয়, তারা কিন্তু আসলে কিচেনটা সুন্দর চায়। নরমালি এত ছোট কিচেন, মানে এত বড় কিচেন থাকে না, এটা একটু মানে মোটামুটি একটু বড় বিগ সাইজ একটা কিচেন, এইজন্য আমি আর কি মেনশন করে দিলাম সাইজটা কতটুকু। ওকে, চমৎকার। তো এখন আমরা একটু আরো ডিটেইলে যাব। যারা আসলে এখানে শেয়ার নিতে চায় তাদের জন্য আসলে প্রথম ধাপ কি? ধরেন কেউ যখন আমাদের আপনাদের এই প্রজেক্টটা দেখবে, দেখার পরে কাগজপত্র দেখবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, দেন তারা তো কেনার জন্য আসবে, তাই তো? এখন আপনারা হচ্ছে কি ফ্যাসিলিটিস দিচ্ছেন? ধরেন এখানে একটা বিল্ডিং হবে, আপনারা কি রাখবেন এই বিল্ডিং এ? আচ্ছা, ফার্স্ট অফ অল যদি আমি বলি, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে, গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনার পার্কিং থাকবে, তারপর আপনার ইলেকট্রিক সাবস্টেশন মিটার থাকবে, আপনার জেনারেটর রুম থাকবে, ড্রাইভার সেটিংস থাকবে, গার্ড রুম থাকবে, গার্ডের কিচেন, টয়লেট সহ যাবতীয় সকল সুযোগ সুবিধা থাকবে। ইভেন আপনার চারপাশ দিয়ে কিন্তু বাগানের মতো সবুজ মনোমুগ্ধকর দৃশ্য মনে হবে আপনার বিল্ডিং এ ঢুকলে, এরকম একটা ব্যাপার। তারপর হচ্ছে আমাদের বিল্ডিং এর যদি বলি ফ্লোর কয়টা, G+9 টোটাল 10 তলা বিল্ডিং হবে। এবং একদম উপরে যদি বলি, মানে ছাদের কথা যদি বলি, ছাদে হচ্ছে আমাদের ওপেন টু স্কাই গার্ডেন থাকবে, বারবিকিউ কর্নার থাকবে, কিডস জোন থাকবে বাচ্চাদের জন্য, তারপরে আপনার প্রেয়ার হল থাকবে, মানে ওখানে গিয়ে নামাজ পড়া যাবে। দেন হচ্ছে আপনার কমিউনিটির একটা স্পেস থাকবে, মানে আমাদের বর্তমানে বিয়ে শাদী হোক, যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে হোক, আলাদা কমিউনিটি স্পেস কিন্তু ভাড়া করা লাগে, কিন্তু আমাদের বিল্ডিং এ সেটা করা লাগবে না। আমাদের নিজস্ব কমিউনিটি স্পেস থাকবে এবং অত্যাধুনিক একটা রিসেপশন থাকবে। তাছাড়াও কিচেন ও টয়লেট সহ যাবতীয় সকল সুযোগ সুবিধা তো থাকছে। এক্স্যাক্টলি। এবং দেখেন বিদ্যুৎ চলে গেলে যেন কোনো রকম প্রবলেম না হয়, জেনারেটর থাকবে। এক্স্যাক্টলি। আর হচ্ছে আপনার গ্যাস ফিটিং এর কথা যদি বলি, সেটা হচ্ছে নাবানা কোম্পানি একদম নিচে লাইন মানে করা থাকবে, ফিটিং করা থাকবে, আপনি জাস্ট লাইনটা টেনে গ্যাসের মতোই। আচ্ছা, মানে ওই যে মিটার সিস্টেম, জাস্ট হচ্ছে গ্যাসে কতটুকু আপনি ইউজ করলেন সেটুকুই আপনাকে টাকা দিতে হবে, এই তো? আচ্ছা, এখন একটু পার্কিং এর ব্যবস্থা কি থাকবে এখানে? সবাই পার্কিং পাবে কিনা? না, পার্কিংটা হচ্ছে আমাদের সীমিত সংখ্যক। এটা হচ্ছে যদি আপনি ডিসকাস করেন আমাদের সাথে, সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে পার্কিংটা, এটা হচ্ছে আপনার সীমিত সংখ্যক পার্কিং থাকবে। সীমিত সংখ্যক পার্কিং থাকবে, তার মানে হচ্ছে যারা পার্কিং নিতে চায় তাদের জন্য একটু আগে এসে কথা বলতে হবে যে হ্যাঁ আমার পার্কিং সহ লাগবে। তার মানে হচ্ছে সবাই পার্কিং পাবে না, সুতরাং এটা কিন্তু আকর্ষণ। মানে যেহেতু আসলে পার্কিং সংকট, সুতরাং যদি কেউ দ্রুত সময়ের মধ্যে নিতে চান তাহলে কিন্তু পার্কিং সহ নেওয়া যাবে। আচ্ছা, এখন একটু জানতে চাই আপনার কাছে যে আপনাদের মোটামুটি কতদিন সময় লাগবে এটা হ্যান্ড ওভার দিতে? আমরা হ্যান্ড ওভারের সময় নিয়েছি আপনার 36 মাস, অর্থাৎ 3 বছর। যদিও আমরা 36 মাস নিয়েছি, কিন্তু আমরা ইনশাআল্লাহ আমরা 3 বছর আগেই আমরা হ্যান্ড ওভার করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা। কারণ অনেকেই হচ্ছে মানে আমরা যদি বাই এনি চান্স কখনো যদি একটু টাইম বেশিও লাগে, 1 মাস যদি বেশিও সময় হয়, সেক্ষেত্রে আমরা ওই পরিমাণ মানে ওই ফ্ল্যাটের যে বাজার দরটা থাকবে বা যে ভাড়াটা থাকবে, সেই ভাড়াটা আমরা যদি 1 মাস বেশি যায় সেক্ষেত্রে আমরা তাদেরকে দিয়ে দিব, মানে আমাদের শেয়ার হোল্ডাররা আছেন তাদেরকে আমরা সেই ভাড়াটা দিয়ে দিব। খুবই দারুণ। কিন্তু
ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেহেতু আমাদের প্রথম প্রজেক্ট হয়েছে, আমরা প্রথম প্রজেক্টের ক্ষেত্রে 2.5 বছর সময় নিয়েছিলাম। তো অনেকেই হচ্ছে টাইমটা একটু বেশি চাই, ইনস্টলমেন্টের টাইমটা একটু বেশি চাই। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রজেক্টে 36 মাস সময় নিয়েছি, অর্থাৎ 3 বছর সময় নিয়েছি। ইনশাআল্লাহ 3 বছর আগে আমরা হ্যান্ড ওভার করে দেব। তার মানে দেখেন অনেক প্রতিষ্ঠান কিন্তু আসলে বছরের পর বছর লাগিয়ে ফেলে বিল্ডিং করতে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে যারা ইনভেস্ট করেছে তারা কিন্তু একটা প্রবলেমে পড়ে যায় যে আমি ফ্ল্যাটে উঠতেও পারছি না, রেডিও করে দিচ্ছে না, এই ধরনের একটা হ্যাসেলে থাকে। আপনাদের এখানে সুযোগটা হচ্ছে যে যত দিন যদি বেশি লাগে তাহলে যারা এখানে শেয়ার অতিক্রম হয় এই মাসের ভাড়াটা কিন্তু আমরা রিটার্ন তাদেরকে ব্যাক, মানে ভাড়াটা তার মানে হচ্ছে যে উনি যে বাসায় ভাড়া থাকেন সেই বাসার ভাড়া আপনারা দিয়ে দিবেন, তাই তো? মানে অবস্থা দেখেন এত সুন্দর। ওই বাসার ভাড়াটা ধরেন আমরা যে প্রজেক্টটা করলাম, আমাদের যে শেয়ারটা ওই শেয়ার হোল্ডার নিবে, যে ফ্ল্যাটটা নিবে, সেই ফ্ল্যাটের মূল্যটা ধরেন 15,000 হতে পারে, 20,000 হতে পারে। আমরা আনুমানিক ধারণা করছি এটা কিন্তু 22,000 প্লাস হবে ভাড়া, এই ফ্ল্যাটটার ভাড়া। সেই ভাড়াটা আমরা তাদেরকে দিয়ে দেব, মানে যত বেশি মাস সময় বেশি লাগবে আপনারা দিয়ে দেবেন, লাগবে না। এটা আপনারা একটা চ্যালেঞ্জ নিয়েছেন, মানে মূলত হচ্ছে এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এটা আসলে একদম স্মুথ রাখা, যেন হচ্ছে সবাই ট্রাস্ট করে এবং সেটা যদি কথা এবং কাজে যেন দুপক্ষে মিল থাকে। কেউ যদি শেয়ার হোল্ডাররা ঠিক মতো টাকা না দেয় তাহলেও তো আপনাদের জরিমানা সিস্টেম আছে নাকি? হ্যাঁ, যদি ধরেন আমরা এখন অফারে দিচ্ছি, অফারটা বলতে কি আপনি হচ্ছে আমাদের জমি যেহেতু এখন খালি প্লট আছে, এখনো কাজ শুরু হয়নি, তো আপনি যদি এখনই বুকিং দেন, সেই বুকিং এর ক্ষেত্রে ধরেন আপনি যে টাকাটা আপাতত নামমাত্র মূল্য 1 লক্ষ টাকা রাখবেন তো বুকিং মানের ক্ষেত্রে আপনি যে বুকিং মানিটা দিবেন তার পরবর্তীতে আপনি সাথে সাথে রেজিস্ট্রি না রাখবেন, আপনি জাস্ট 1 লক্ষ টাকা বা আপনি যা পারেন সেটা দিয়ে আপনি বুকিং করলেন, দেন বাকি টাকা আপনি পরবর্তীতে ভেঙে ভেঙে মাসে কিস্তির মতো করে দিবেন। আর রেজিস্ট্রি পাবেন হচ্ছে আপনি কাজ শুরু করার পরে। রেজিস্ট্রি বিশ্বাস করেন, জি আপনি যেহেতু আমরা ইনশাআল্লাহ জানুয়ারি 1 তারিখ থেকে আমরা কাজ শুরু করব, তো আপনাদের যদি মানে মনে সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনারা কাজ শুরু হওয়ার পরে দেখে বুঝে শুনে তারপর আপনারা রেজিস্ট্রি নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, চমৎকার। মানে জমির যে শেয়ারটা রেজিস্ট্রি হবে, সাবকবলার রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা কাজটা দেখে কেউ চাইলে নিতে পারবে, তাই তো? যেহেতু এখন আমাদের একটা অফার চলছে, আজকে হচ্ছে আপনার নভেম্বরের যে 14 তারিখ আজকে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত অফারটা থাকবে। অফারটা হচ্ছে আপনার 1 তারিখ থেকে 1 তারিখের পর থেকে আপনি হচ্ছে আমাদের যে শেয়ার প্রাইসটা সেই শেয়ার প্রাইসে নিতে হবে। আর বর্তমানে আপনি যদি নেন সেক্ষেত্রে ডিসকাউন্টে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, খুবই চমৎকার। ডিসকাউন্টটা কেমন, এখন কত টাকা রাখছেন আপনারা? আমাদের শেয়ার প্রাইসটা জাস্ট অনলি শেয়ার প্রাইসটা যদি বলি, সেটা হচ্ছে আমাদের শেয়ার প্রাইসটা আপাতত হচ্ছে 22 লাখ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু এটা হচ্ছে 1800 স্কয়ার ফিট এবং ফ্ল্যাটের ভিতরে ইউজেবল থাকবে 1400 প্লাস, সেক্ষেত্রে ফ্ল্যাটটা কিন্তু বড়। সেক্ষেত্রে বড়র কথা যদি চিন্তা করি তাহলে বলবো যে আপনার আমাদের যে শেয়ার প্রাইসটা সেটা হচ্ছে 22 লক্ষ টাকা। বর্তমানে আমাদের অফারে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে অফার প্রাইসটা থাকছে হচ্ছে 20 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে অফারে 2 লক্ষ টাকা ডিসকাউন্ট। এটা কত দিনের মধ্যে নিতে হবে? এটা হচ্ছে যেহেতু নভেম্বরে আমরা এই ভিডিওটা করছি, নভেম্বর শেষ করে আপনি ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত এটা থাকবে, ডিসকাউন্টের অফারটা। আচ্ছা আচ্ছা, 1 মাস পর্যন্ত। আচ্ছা, তার মানে হচ্ছে নভেম্বরের আজকে কত তারিখ? আজকে হচ্ছে 14 তারিখ। 14 তারিখ, এই 14 তারিখ থেকে সামনের 14 তারিখ পর্যন্ত নাকি? এটা হচ্ছে ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত আমরা রাখার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, তারপরে যদি অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকে শেয়ার হোল্ডারদের বা ক্লায়েন্টদের, সেক্ষেত্রে আমরা বিবেচনা করে দেখতে পারি যে অফারটা রাখবো কিনা। ওকে ওকে ওকে, চমৎকার। তো যারা আসলে আপনারা শেয়ার নিতে চান তাদের জন্য স্পেশাল সুযোগ হচ্ছে, স্পেশাল একটা ডিসকাউন্ট 1 মাসের মধ্যে নিতে হবে, মানে এই নভেম্বর মাস পুরোটা। নভেম্বর মাস পুরোটার মধ্যে যদি কেউ নেন 22 লক্ষ টাকার প্রজেক্ট শেয়ার আপনারা পেয়ে যাবেন মাত্র 20 লক্ষ টাকা। আচ্ছা, মোটামুটি আমরা ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসি। মাঝখানে আমি একটু বলতে চাই আপনাদের 1 নম্বর প্রজেক্টের কথা, যেটা অলরেডি আপনাদের দেখলাম যে 4 তলা ছাদ ঢালাই হয়ে গেছে, তাই তো? 4 তলা ছাদ ঢালাই হয়ে গেছে, ওখানেও তো শেয়ার অল্প কিছু বাকি আছে। যারা আসলে অনেক সময় কাজ দেখে টাকা দিতে চায় তাদের জন্য এটা সুযোগ যে 4 তলা ছাদ ঢালাই হয়ে গেছে, এখন আমি ওখানে নিব। তো সেটা নিয়ে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা চাইলে ওখানেও যেতে পারেন, দেখতে পারেন। যারা প্রবাসী 3 নম্বর প্রজেক্টে যারা শেয়ার নিতে চান তাদের জন্য আমরা আজকে দেখিয়ে দিলাম। এই পাশে হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে কর্নার। এটার কথা যদি বলি, এই রোডটা হচ্ছে আমাদের 30 ফিট রোড। 30 ফিট, ঠিক আছে। আচ্ছা, এটা ওকে। হচ্ছে আমাদের প্রজেক্টের কথাটা যদি বলি, এটা কোনমুখী প্রশ্ন আসতেই পারে, যেটা কোনমুখী। হ্যাঁ, সেক্ষেত্রে উত্তর, দক্ষিণ এবং পশ্চিমমুখী হচ্ছে এই সাইডটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সাইডটার কথা যদি আমরা বলি সেটা হচ্ছে উত্তর, দক্ষিণ এবং পূর্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3টা মুখ আমাদের, যেহেতু 2টা করে ইউনিট এ এবং বি, 2টা ইউনিটই কিন্তু 3টা করে মুখী হচ্ছে, 3 মুখী করে পাবে সম্পূর্ণ। আর এই রোডটার কথা যদি বলি, এটা হচ্ছে 30 ফিট রোড এবং প্রজেক্টের সামনে যে রোডটা গিয়েছে সেটা হচ্ছে 20 ফিট রোড। ওকে ওকে, খুবই চমৎকার। তার মানে দেখেন কত সুন্দর, এবং আশপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে অলরেডি, এখানে মানুষ বসবাসও করছে। আর আটি মডেল টাউনের পরিবেশটাই অন্যরকম। আমি সবসময় এটা নিয়ে গুরুত্ব দেই, কারণ কেউ যখন তার বৃদ্ধ বয়সে অথবা বয়সের একদম শেষ পর্যায়ে এসে একটা ভালো পরিবেশে সে কিন্তু থাকতে
থাকতে চায়, জি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেই কিন্তু আসলে তাদের জন্য হচ্ছে প্রবাসী নিট 3 এটাই হচ্ছে অন্যতম একটা প্রজেক্ট যেটা সবচেয়ে আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন। ওকে, আর মেইনলি আমি যদি বলি এই হাউজিং এ আসার রিজনটা হচ্ছে আমাদের প্রজেক্টে তো আসবেই, কেন আসবে সেটা আমি বলছি। আর হাউজিং এর কথা যদি বলি, সম্পূর্ণ ফ্যাসিলিটিস কিন্তু এই হাউজিং এর মধ্যে থাকছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হসপিটাল, এবং বাংলাদেশের এক নাম্বার সব থেকে বৃহত্তম যে মার্কেট প্লেসটা আমাদের এখানে হচ্ছে 310 কাঠা নিয়ে, সেটাও কিন্তু এই হাউজিং এর মধ্যেই হচ্ছে। আচ্ছা, আচ্ছা, তো সবকিছু বিবেচনা করে কিন্তু এটা কিন্তু একদম অল ইন ওয়ান একটা জায়গা। আর আমাদের প্রজেক্টের কথা যদি বলি যে আমাদের প্রজেক্টেই কেন আসবে, সেক্ষেত্রে আমি যদি ফ্যাসিলিটিস গুলো বলি, সর্বপ্রথম আসি ম্যাটেরিয়ালস গুলো, আমরা কি কি ম্যাটেরিয়ালস দিচ্ছি আপনাদের। তো সেক্ষেত্রে সবার আগে যদি সিমেন্টের কথা বলি, যে আকিজ সিমেন্ট ইউজ করছি আমরা। আকিজ সিমেন্টটা কিন্তু আকিজের ওপিসি যেটা, সেটা আমরা ইউজ করছি। এটা কিন্তু হচ্ছে আপনারা সবাই জানেন যে ব্রিজ তৈরিতে ব্যবহৃত হয় এবং পানির নিচে, অর্থাৎ এটার কোয়ালিটিটা কতটা ভালো যে পানির নিচে ব্যবহৃত হয় এবং ব্রিজ তৈরিতেও কিন্তু এই সিমেন্টে ব্যবহার করা হয়। সেটাই কিন্তু ইউজ করছি আমরা আমাদের প্রজেক্টে। এবং রডের কথা যদি বলি, রড কিন্তু হচ্ছে আমরা বিএসআরএম রড ইউজ করছি, এবং বাংলাদেশের 1 নম্বর রড যেটা আপনার বিএসআরএম এর 25 মিলি এবং 20 মিলি রড, সর্বোচ্চ মানের যে রডটা সেটা আমরা ইউজ করছি। আর বালু হচ্ছে আমাদের সিলেকশন বালু। আর পাথরের কথা না বললেই নয়, কারণ পাথর হচ্ছে রাইডার পাথর, রাঙান পাথর আমরা ইউজ করছি, একদম ইন্ডিয়ান এলসি রাইডার পাথর যেটা। আর আরেকটা সব থেকে বড় কথা, চেকের কথা তো ফ্লাশ করলামই, কারণ প্রত্যেকটা পেমেন্টের এগেইনস্টে আপনারা পাচ্ছেন ব্যাংক চেক। এর থেকে নির্ভরযোগ্য এবং নিশ্চয়তা স্বরূপ আর কিছুই হতে পারে না। অনেকে দেখা যায় একটা মানি রিসিট দেয় সর্বোচ্চ, বাট চেকটা হচ্ছে সবচেয়ে বেশি অথেন্টিক। হচ্ছে যে আপনি আপনার পেমেন্ট আপনি করে যাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার টাকা আপনার সাথে করে নিয়ে যাচ্ছেন। ঠিক। অর্থাৎ ব্যাংক চেক দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু চেকটা সাথে সাথে লিখে দিচ্ছি, এবং ডেটটা না দেওয়ার কারণে আপনি যখন ইচ্ছা তখন চেকটা তুলতে পারবেন, উইথড্র করতে পারবেন। আর আরেকটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে আইপি ক্যামেরা ইউজ করতেছি। আইপি ক্যামেরা দেওয়ার রিজন হচ্ছে আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, যেহেতু আমাদের প্রবাসী ভাইদের কথা চিন্তা করে আলাদা অনেকগুলো ফ্যাসিলিটিস আমরা রেখেছি, তার মধ্যে এটাও একটা। যেহেতু তারা সচক্ষে সরেজমিনে এসে দেখে যেতে পারে না, সেক্ষেত্রে আমাদের আইপি ক্যামেরাটা তার ফোনে কানেক্ট করা থাকবে। সে বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, কখন কতটুকু কাজ হচ্ছে, কি হচ্ছে, সবকিছু কিন্তু তারা ওখানে বসেই পর্যবেক্ষণ করতে পেয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি। মোহাম্মদ আলম মোল্লা ভাই লিখেছেন 20 লাখ টাকা খুব বেশি দাম ওইখানে। আচ্ছা, এটার একটা ব্যাখ্যা আপনি দিবেন না আমি দিব? আচ্ছা, আমি ছোট করে দিই, আপনি যদিও দেন, আমি একটু বলে নি ভাইয়া, যে আমাদের বর্তমান যে প্রাইসটা, আমি যদি লোকেশনের কথাটা বলি, আটিবাজারের যে ব্রিজটা, সেই ব্রিজটা কিন্তু এখন কানেক্টেড হয় নাই। কানেক্টেড যদি হয়ে যায়, এই জায়গাটা এত বেশি উন্নত হবে, জাস্ট বিগত আগামী হচ্ছে 6 মাস 1 বছরের মধ্যে এই জায়গাটা আর এই জায়গার মধ্যে থাকবে না। মানে বাংলাদেশের আপনার ঢাকার লোকেশনটাই যদি বলি, আপনার গুলশান, বনানীতে এরকম প্লেস দেখা যায়। তো সেই ক্ষেত্রে ঢাকার এই জায়গাটা আরো আগামী 6 মাস 1 বছরের মধ্যে কিন্তু গুলশান, বনানী ছাপিয়ে যাবে। আর সবকিছু এই হাউজিং এর মধ্যে, পরিবেশের কথা যদি বলি, ফ্যাসিলিটিস এর কথা যদি বলি, এই হাউজিংটা সবকিছুকে ছাড়িয়ে। তো সেই ক্ষেত্রে আগামী 6 মাস পরে যদি কেউ আমাদের কাছে আসে, ইভেন আমাদের প্রজেক্টের কথা যদি বলি, 2 মাস পরে যদি কেউ এই দামে নিতে চায়, আমরা কিন্তু সেই দামে দিতে পারবো না। সবকিছু বিবেচনা করে যদি বলি, এই দামটা খুবই কম আমার কাছে মনে হয়। এখন ভাইয়া যদি কোনো ডিসক্রিপশন দিতে চান। আরেকটা পয়েন্ট আছে, আপনি যেটা বলেছেন আমি এটা বলতে চেয়েছিলাম। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে জমির সাইজ হচ্ছে 1800 স্কয়ার ফিট। হ্যাঁ, এখন ধরেন কোন জায়গায় 1100-1200 স্কয়ার ফিটের জমির সাইজে দেখা যায় 15 লাখ টাকা অথবা 12 লাখ টাকায় শেয়ার মূল্য আছে, কিন্তু বাট আপনাকে মাথায় রাখতে হবে ফ্ল্যাট সাইজটা কত, সেটা মাথায় রাখতে হবে। তার থেকেও বড় কথা, আমরা কিন্তু জমি সহ রেজিস্ট্রি করে দিচ্ছি। আর জমি সহ রেজিস্ট্রি দেওয়ার রিজন হচ্ছে, বিভিন্ন অনেক জায়গাতেই থাকে যে ফ্ল্যাট নেয় 50 বছর মেয়াদি বা 100 বছর পরে তাকে ওটা ছেড়ে দিতে হবে, কিন্তু আমাদের কিন্তু এরকম কোনো রিজন না। আমরা হচ্ছে যেহেতু জমি সহ রেজিস্ট্রি করে দিচ্ছি, যেমন বাপ দাদা আমল থেকে আমরা পেয়ে থাকি, এই জমিটাও কিন্তু আপনি পাবেন, আপনার পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন, এইভাবে করে আস্তে আস্তে পেতেই থাকবে। এক্স্যাক্টলি। ওকে, তো মিম আপুকে অনেক অনেক ধন্যবাদ। মদিনা বিল্ডার্স এর প্রবাসী নেট 3 নম্বর প্রজেক্টের সম্পর্কে উনি কিন্তু আমাদেরকে অনেক দারুণ কিছু ইনফরমেশন দিয়েছেন। হ্যাঁ, যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সরাসরি আসবেন, দেখবেন, যোগাযোগ করবেন, তাদের সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, এবং তাদের অফিসে আসবেন, এসে বসে দেখে শুনে বুঝে আপনারা যদি মনে হয় যে না আমি এই প্রজেক্টে একটা শেয়ার নিতে চাই, অবশ্যই আপনি নেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।